বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতা সংগ্রামের কথা বলে, কবিতা মানবতার কথা বলে, কবিতা প্রতিবাদের কথা বলে। যুগে যুগে দেখেছি নারীরা অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়, কিন্তু সেই নারী যখন প্রতিবাদের মূর্ত প্রতীক হয়, সেটা একটা অন্য জগতে আমাদের নিয়ে যায়। এখনকার নিবেদন কথা মানবী, নারীদের নিয়ে লেখা এখনকার নিবেদন কথা মানবী। দেশ থেকে ফিরে আসছিলাম, কোন ইতিহাস থেকে কবে যেন আমাদের জন্ম হয়েছিল। আমরা অর্থাৎ নারী, রমণী, মানবী। আমাদের জন্ম কথা লেখাই হয়নি। ব্রহ্মা থেকে মনু, আর মনু থেকে মানব সন্তান। আশ্চর্য, এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই। যেন এমনি এমনি পুরুষেরা সব জন্মে গেল। মা নেই, মাতৃগর্ভের কোনো গল্প নেই। নেই তিল তিল করে বড় করে তোলা, নেই ছেলের অসুখে রাত জাগা উদ্বেগ মমতা। যেন মা বলে কারোর উপস্থিতি ছাড়াই ব্রহ্মার পেট থেকে মনু জন্মালেন। এরকম অদ্ভুতরে সৃষ্টিতত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু। আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃ পরিচয়হীন। আমাদের চিরদুঃখী বছর বিয়নী মা, স্নেহ মা, ঘুটে কুড়ানি মা, আর অভাগা বাঁজা মা, নিহত ভ্রূণের মা ও হাসি খুশি ভিটামিন মা। আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে যুঝে চলেছি। আবার তুমি বললে আমায় পুড়তে হবে, নিন্দেবাদের খড় কাঠামো রাংতা দিয়ে মুড়তে হবে। এই যে আমার অভিকরণ, জীবনটাকে পোড়াই সঙ্গে পুড়ছে মরণ। কতবারের দহন শেষে শোধন হবে, হলদুহিতার সুহিত হবে অসম্ভবে। বন পড়ে, যৌবন পড়ে, আর মন পুড়ে যায়। প্রজাপতির পাখায় পাখায় রামধনুদের রং উড়ে যায়। পুড়ছে শুধু সীতা, সতীত্বের এই কাঠ কয়লায় পুড়ছে উপেক্ষিতা। মন পড়ে, যৌবন পড়ে, তাও অটুট স্বর্ণ সীতা। নতুন রামায়ণের পটে অন্য বিধির গীতা। পুড়িয়ে মারার শস্ত্র যখন শাস্ত্রবিধির নামে, ইতিহাসের পাতা থেকে রক্ত মাংসে থামে। তখন আমরা নিজেকে কই দিইনি তো ধিক্কার। প্রেম পোড়ানো নতুন কলা অগ্নি পরীক্ষার। কলঙ্কের এই শুদ্ধিকরণ কপটতায় ভিতা। নতুন করে চিতার দাহে পুড়বে না আর সীতা। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা।
কৃষা বা রক্তাভ। পদ্ম পলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল। ভীষ্ম হতবাক সেই দিন। আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতলো কে? পেন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, প্রাতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমি বলেছিলাম আমার শরীর ভালো নেই। একটা সুন্দর সুস্থ মেয়ে যখন বলে আমার শরীর ভালো নেই, তার মানে তোমরা জানো না। কিন্তু আমি প্রতিটি চোখ দেখতে পাচ্ছিলাম। পুরুষের চোখ আমি চিনি। কোন চোখে ফাল্গুন, কোন চোখে বৈশাখ, সেটা সবচেয়ে ভালো বোঝে একটা মেয়ে। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছে? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা এক বস্তা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসনের, সেই মেঘ বর্ণ চুল। দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সভায় এনে দাঁড় করালেন এক অসুর জম্পসা মহিষীকে। তোমরা পুরুষজন, বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতাহানিতে। স্খলিত বসনে সভা ঠেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম। আমি যখন প্রায় বিবস্ত্র হয়ে এসেছি, তখন তুমি শাড়ি পাঠালে আমায়। কৃষ্ণ, তোমার যখন এত শাড়ি, এত লম্বা শাড়ি, যা দিয়ে একটা গোটা আকাশ ঢেকে দিতে পারো, সেটা তুমি অত দেরি করে আমাকে পাঠালে। ততক্ষণে আমার যা হবার হয়ে গেছে, ততক্ষণে আমার লজ্জা, আমার অপমান হয়ে গেছে। পিতামহদের চোখের সামনে, সন্তান তুল্য বালকের সামনে আমার অসম্মান ঘটে গেছে। 100 বছর, 1000 বছর বাদে, 2000 বছর, 3000 বছর বাদে আমি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছি। আমার শরীরে কোনো কাপড় নেই, কোনো সুতো নেই। কেন আমি ওইভাবে দাঁড়িয়ে আছি সবাই জানে। তবু এক্ষুনি একটা সিদ্ধান্ত হবে, আর একটি রাজসভায়। সেখানে বাবা কাকারা সমবেত হবে, গুরুজনেরা সমবেত হবে, বুদ্ধিজীবীরা সমবেত হবেন, পুত্র সম বালকেরা সমবেত হবে। সবার সামনে আবার আমাকে বিবস্ত্র করা হবে। আমি তোমাকে আজ চিঠি দিচ্ছি। এতগুলো 100 বছর বাদে, এতগুলো 1000 বছর বাদে আমি তোমাকে আজ ইমেল লিখছি। আমি ইতিহাসে প্রথম, আমি ইতিহাসে প্রথম লজ্জা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, প্রথম শ্লীলতাহানি। যদি অধিকার চাও, তুমি যদি অধিকার চাও, ভাঙা পা নিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তুমি যদি অধিকার চাও, ছেঁড়া হাত নিয়ে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তুমি যদি অধিকার চাও, ফ্যাতলানো শরীর নিয়ে তোমাকে রুখে দাঁড়াতে হবে। যদি অধিকার চাও, ভাঙা পা নিয়ে উঠে দাঁড়াও। যদি অধিকার চাও, ছেঁড়া হাত নিয়ে ঘুরে দাঁড়াও। যদি অধিকার চাও, ফ্যাতলানো শরীর নিয়ে
তুমি রুখে দাঁড়াও। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কেরালার ত্রিবাঙ্কুরে একটি বর্বর ও নারীর সম্ভ্রম হরণকারী কর চালু ছিল, মূলাভরম বা স্তন কর। নিম্নবর্ণের নারীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো। নাঙ্গেলি নামের এক দরিদ্র ও দলিত নারী এই কর দিতে অস্বীকার করেন। কর দেওয়ার জন্য চাপ বাড়লে প্রতিবাদে নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে তুলে দেন কর আদায়কারীর হাতে। মৃত্যু হয় নাঙ্গেলির। এই দেশের আলো ছায়ায় আপনাকে এখনো দেখতে পাই নাঙ্গেলি। রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জুবন্ধনে গাছের শাখায়, অত্যাচারে অবহেলায় মরে যাওয়া অজস্র মুখের মিছিলে, খবরের কাগজের সত্যি মিথ্যের কালো অক্ষরে। হাতের কলম সরে না, পাতা পাকশাট খায়, দোয়াতের কালে শুকিয়ে আসে, রাত্রি আর রাত্রি থাকে না, কিন্তু আপনার শেষ হয় না। বাতাস ফিস ফিস করে আপনার প্রতিবাদের কথা শুনিয়ে যায়। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জার অপমানের বিকৃতির এই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে উপহার দিয়েছিলেন কর আদায়কারী। দলিত রমণী নাঙ্গেলি, আপনি পিষ্ট হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর অসম্মান। অন্ধকার সময়ের বুকে শুধু রেখে যেতে চেয়েছিলেন একটি তীব্র আঁচড়। আজও সেই অন্ধকার ফিকে হয়নি নাঙ্গেলি। আজও পাশা খেলায় হারতে হয় নারীদের, কুন্তিকে বয়ে বেড়াতে হয় কানিন সন্তানের ভার। আজও নারী মানে মাংসপিণ্ড, কলাপাতায় সাজানো নাঙ্গেলির রক্ত স্নাত স্তন। এসো সাপদের দল, তোমাদের দাঁতে নখে ঝলসে ওঠো আবহমান কালের খিদে। যদি কোনোদিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে দিয়ে নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে একবার অন্তত মা বলে ডেকো। আমি কথা মানবী, তোমাদের শোনাবো বলে যুগ যুগ ধরে আমি লিখে চলেছি। আমি গার্গী, আমি মৈত্রেয়ী, আমি বিবাহ মন্ত্রের কবি সূর্যা, আমি মধ্যযুগের কর্ণটি দেশের সন্ন্যাসিনী কবি আক্কা মহাদেবী। আমিই ছিলাম মীরাবাই। আমি মীরাবাই হয়ে ধর্মের খোঁজে মাতোয়ারা হলাম। স্বামী আমাকে ত্যাগ করলেন। আমি বেদ পাঠ করতে চাইলাম, শঙ্করাচার্য সেই বেদ কেড়ে নিতে চাইলেন। কৃষ্ণ প্রেমের জন্য কত যে পীড়ন সহ্য করেছি সে তোমরা জানো। আমি উমরাও জান, কত দৈত্য দানও হেঁটে গেছে আমার জিসম আমার শরীরের ওপর দিয়ে। আর আমি অশ্রু জলে শায়েরি লিখেছি। আমি হারেম বন্দি জাহানারার আত্মকথন। আমি মহাশ্বেতা, কোনো প্রতিকূলতাই যার লেখনীকে আটকে রাখতে পারে না। আমি খনা, নিষ্ঠুর সমাজ যার জীব কেটে নেয় সত্য বলার অপরাধে। ধর্ম মেয়েদের চিরকালের শত্রু, ধর্ম মেয়েদের শেকল পরায়। আমি কথা মানবী, স্বহস্তে ঈশ্বরের পূজা করতে গেলাম। ধর্ম বলল পূজা পুরুষের অধিকার, ব্রাহ্মণ পুরুষের। মেয়েরা দরিদ্রের মধ্যে
অপুষ্টদের মধ্যে চরম অপুষ্ট, আক্রান্তদের মধ্যে অধিকতর আক্রান্ত। এই যে এখন আমি কথা মানবী বলছি, শুনুন শুনুন, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে কি ভয়ানক সব তথ্য বেরিয়েছে। প্রতি 40 মিনিটে একটি ধর্ষণ, প্রতি 22 মিনিটে একটি যৌন নিগ্রহ, প্রতি 106 মিনিটে একটি যৌতুক হত্যা। এই কোন দেশে আমরা বাস করছি? এই দেশ কি আমার না? মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায়, মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হোলি। আয় দামিনী, আয় গুড়িয়া ও নির্ভয়া, জাগমা গায়ে বস্তিতে আর শহর তলি। আবার হাতে ধরে মাতৃশূল চক্র গদা, যুদ্ধ শেষে শান্তিরূপা মহেশ্বরী। 10 ভুজা জেগে ওঠেন দশাস্ত্রের সাজ, তুমি আমার বাঁচার মন্ত্র জীবন তরি। এই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন। সেই গমকি 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 গমকি, দাবাদ্রি কৃত্রিমি গমকি গমকি। ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে, বন্যি ভিড়িকি চমকি চমকি। ঢাল তলোয়ারে ঘন ঘন, একই রণ বাজা বাজে ঘন ঘন। রণ ঝন 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 রণ রণ। হই হই রাও, হই হই রাও, থাকে লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ঝাঁকে। লাল গৈরিক গায়ে শৈরিক, ধায় তালে তালে। ওই পালে পালে ধরা কাঁপে দাপে, যাকে মহাকাল কাঁপে থর থর। রণে কর কর কারা খারা খাত, সেই বিষে থাকে রথ ঘর ঘর, ধরি ঘর রথ। গুরু গর গর বলে ভেরি গুলি, হর 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 করি চিৎকার। ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি। হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ। অবতরে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী। জানায় আজকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে মিশে যায় শিল্পসুর। নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব। বড় ভয় বালি ওই রেখার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন আন্তরণ। হল তরণ চল বরণ, করব মাই গর্ব কাজ। ধরব পাই কাশে আর, বিশ্ব মাই পাশে যা। আজ আকাশ প্রবারণে হানি তাহার চাওয়া, ওই সে খালিকা তলে কে বালিকা চলে। দেশের গন্ধ আনিছে আসিনো হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী। চপলা কুমারী কমলা ওই, সরসিজ নিভ শুভ্র বালিকা। এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস। এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ এই যে চেনা চেনা অতি। বাস রে বাস জোর উচ্ছ্বাস। হিমালয় যাবো ওঠো আজি, তব হিমালয় হোক। ভুলে যাও শোক, চোখে জল হোক। শান্তি আজি শান্তি নিলয়, এ আলোয় হোক। ঘরে ঘরে আজ দীপ চলুক, মার আবাহন গীত চলুক। দীপ চলুক গীত চলুক, আজ গাবুক মানব গল গল লোলে। কিশলয় সমনি খেলবো। স্বাগতম স্বাগতম